আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজ ঠিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্লাসটা আমার কথা ছিল। তো বৃষ্টি হলো তো একটু কারেন্টের সমস্যার কারণে একটু দেরি হয়ে গেল আর কি। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আজকে আমরা রাইট ফ্রম অফ ভাবের দ্বিতীয় ক্লাস করব। এর আগে আমরা নাউন থেকে 5টা ক্লাস করেছি এবং রাইট ফ্রম অফ ভাব থেকে একটা ক্লাস করছি। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব থেকে দ্বিতীয় ক্লাস করলে যে কোনো চাকরির পরীক্ষা রাইট ফর্ম অফ ভার্ব থেকে 4, 5 অথবা 6 মার্ক, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে কোনো চাকরির পরীক্ষায় যে কয়টা প্রশ্ন কমন আসবে সবগুলো প্রশ্নের কমন পাবো ইনশাআল্লাহ। অর্থাৎ আজকে রাইট ফর্ম অফ ভার্ব একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আজকে পর আজকে এই ক্লাস করার পরে যারা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম ক্লাস করছেন এবং আজকে ক্লাসে দুইটা ক্লাস মিলে বিগত চাকরি পরীক্ষা বিসিএস পার্মানেন্ট নিবন্ধন খাদ্য অধিদপ্তর ভূমি অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী এটিও যত চাকরি পরীক্ষা আছে সকল চাকরি পরীক্ষা দেখবে রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে কয়টা প্রশ্ন আসে সে কয়টা অ্যান্সার করতে পারবেন। নিবন্ধনে 5-6টা করে রাইট ফর্ম অফ থেকে প্রশ্ন আসে, হাইস্ট সর্বনিম্ন 4টা।
নিবন্ধনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবেন। এখন রাইট ফর্ম অফ ভার্ব আপনাকে আর বিগত সালের প্রশ্ন পড়তে হবে না, এখন নিজে নিজে দেখে মাত্র অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভাই বোন আজকে নতুন যুক্ত হয়েছেন অথবা রাইট ফর্ম অফ ভার্ব এর আগের ক্লাস 1 নাম্বার ক্লাসটা করতে পারেননি এবং নাউনের 5টা ক্লাস যে 5টা ক্লাস হয়ে গেছে ওই ক্লাসগুলো করতে পারেননি, তারা মূলত এই পেজে, যে পেজে বর্তমান লাইভ ক্লাসটি করতেছেন, এই পেজে ভিডিও অপশনে গেলে সবগুলো রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। মাথায় রাখবেন, যদি যদি আপনারা এই ক্লাসগুলো মিস করেন তাহলে ভবিষ্যতে এই ক্লাসগুলো পাবেন না, কারণ প্রতিটা ক্লাস 30 দিনের বেশি রেকর্ড থাকে না। 30 দিন পরে ফেসবুকে আপনি লাইভ ক্লাসগুলো ডিলিট করে ফেলা হয়। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটি নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যে সকল ভাই বোন লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আবারও বলতেছি, যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডাউন লিখুন। নিজের প্রোফাইলে এবং বন্ধুদের প্রোফাইলে এবং বিভিন্ন গ্রুপে লাইভটি শেয়ার করে দেন এবং কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে লাইভটি দেখার সুযোগ করে দিন। ফ্রি ক্লাসে যদি আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের রেসপন্স না থাকে তাহলে হয়তো ফ্রি ক্লাস পাবেন না। সবাই বিভিন্ন গ্রুপে এবং নিচের প্রোফাইলে লাইভটি শেয়ার করে দিন। আচ্ছা, যারা বর্তমান লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যে আজকে প্রথম আমার লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনো আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই? তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করে দেয় নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তা আমার কথা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইট বোর্ডটাকে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন? যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে না পারেন এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে না দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আচ্ছা তাহলে ক্লাসটা শুরু করে দেই। তো যেহেতু রুলস 1 থেকে 6 পর্যন্ত আমাদের গত ক্লাসে শেষ হয়ে গেছে, আজকে আমরা রুলস 7 থেকে বাকি রুলস গুলো করব। তাহলে আশা করবো রাইট ফ্রম অভাব আমাদের একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা রুলস 7 আছে yesterday ago, long ago, long ago, last day, last month, last year। আচ্ছা বাক্যের মধ্যে যদি yesterday ago, long ago, long ago, last day, last month, last year অর্থাৎ অতীত নির্দেশক শব্দ অথবা যদি পাস্ট থাকে তাহলে মূলত ভাবের পাস্ট টেন্স হয়, অর্থাৎ ভাবের 2 নাম্বার রূপ বসবে। বাক্যের মধ্যে যদি yesterday ago, long ago, long ago, last day, last month, last year যদি অতীত নির্দেশক যদি শব্দ অথবা পাস্ট থাকে তাহলে সে বাক্যটা মূলত পাস্ট টেন্স হবে। মাথায় রাখবেন সবসময় ভাবের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ ভাবের 2 নাম্বার রূপ বসবে। ক্লিয়ার? যেমন যেমন I dash see him last time। তাহলে এক নাম্বার উদ্দেশ্য আছে I dash see him last time। লাস্ট টাইম এটা মানে কি? অর্থাৎ শেষ সময় অর্থাৎ অতীত নির্দেশক বোঝাচ্ছে তারা। তাহলে ভালো করে উপরে অপশনে উল্লেখ করে দেখুন যে yesterday ago, long ago, long ago, last day, last month, last year, last time অর্থাৎ অতীত নির্দেশক শব্দ অথবা পাস্ট থাকলে সে বাক্যটি মূলত পাস্ট টেন্স হয়, অর্থাৎ ভাবের 2 নাম্বার রূপ বসবে, পাস্ট ফর্ম বসবে। তবে যেহেতু এখানে বলছে আই ড্যাশ সি হিম লাস্ট টাইম, লাস্ট টাইম দেখি অতীত নির্দেশক শব্দ তারা, যেহেতু লাস্ট টাইম এটা অতীত নির্দেশ বোঝাচ্ছে, অতীতকে বোঝাচ্ছে এই জন্য কি হবে ভাবে পাস্ট ফর্ম বসবে। আচ্ছা যেমন এখানে সি দেওয়া আছে, সি তারপরে সো তারপরে সিন, তাহলে সিটা হচ্ছে ভাবের বেস ফর্ম তারা, আর সোটা ভাবের পাস্ট ফর্ম এবং সিনটা হচ্ছে ভাবের 3 নাম্বার রূপ। তাহলে যেহেতু এখানে উল্লেখ করা আছে যে বাক্যের মধ্যে যদি অতীত নির্দেশক শব্দ অথবা পাস্ট থাকে তাহলে কি বসবে ভাবের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ ভাবের 2 নাম্বার রূপ বসবে। যেহেতু এখানে লাস্ট টাইম অতীত নির্দেশক অর্থাৎ অতীত বোঝাচ্ছে এর জন্য কি হবে ভাবের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ আই স হিম লাস্ট টাইম। ক্লিয়ার? তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তারা যদি কোনো লাইন, কোনো প্রশ্ন, কোনো রুলস যদি বুঝতে না পারেন তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার কমেন্ট দেখতেছি। একটা জিনিস একটা জিনিস যদি আপনারা একবার না বুঝেন তাহলে সেই জিনিসটা আমি 1000 বার বুঝে দেবো, সমস্যা নাই। আর যদি বুঝতে পান তাহলে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলে দেবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন যে আপনার কোন জায়গায় সমস্যা আছে, তাহলে আমি আবার ক্লিয়ার করে দেবো, সমস্যা নাই। আচ্ছা এক নাম্বার দেওয়া আছে রনি দাস কাম হোম yesterday, yesterday। 2 নাম্বার দেওয়া আছে আই দাস গো ইন্ডিয়া
লাস্ট ইয়ার। দেখে আপনারা এখন কি বুঝলেন? উত্তরটা ছটপট কমেন্ট বক্সে লিখুন দেখে। আচ্ছা, আর পারবেন না তারা 30 সেকেন্ড অপেক্ষা করুন। বিগত সাল চাকরির পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো এসেছে। আমি বিগত সাল চাকরির প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে এগুলো আপনাদের ভেঙে দিচ্ছি। আচ্ছা দেখুন, এক নম্বরে দেওয়া আছে রনি ডাস কাম হোম ইয়েস্টারডে। এক নম্বরে দেওয়া আছে রনি ডাস কাম হোম ইয়েস্টারডে। এখানে লক্ষ্য করুন বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে মানে কি? গতকাল। ইয়েস্টারডে মানে কি? গতকাল। সেটা মূলত অতীত। অতীতকে বোঝাচ্ছে। তারা যে দিনটা মূলত পার হয়ে গেছে। যেমন আজকে কি? টুডে। আর আগামীকাল টুমরো। আর ইয়েস্টারডে মানে গতকাল, সেটা চলে গেছে। আচ্ছা, তাহলে বাক্যের মধ্যে যখন ইয়েস্টারডে এগো লং এগো, লং লং এগো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, তারপর লাস্ট টাইম, অর্থাৎ অতীত নির্দেশক শব্দ অথবা পাস্ট বোঝালে ভাবের পাস্ট ফর্ম বসবে। যেমন এখানে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি? গতকাল। সেটা মধ্যে অতীতকে নির্দেশ করতেছে। তাহলে বাক্যের মধ্যে অতীত নির্দেশক শব্দ অথবা পাস্ট থাকলে কি বসবে? ভাবের পাস্ট ফর্ম বসবে। তাহলে যেহেতু এখানে কাম, কামটাকে আমরা জানি যে কাম, তারপরে ক্যাম, তারপরে আবার কাম, তাই না? তাহলে এখানে কামটাকে ভাবের পাস্ট ফর্ম, ভাবের ব্যস্ত ফর্ম, অর্থাৎ ভাবের এক নাম্বার। আর ক্যামটা হচ্ছে ভাবের পাস্ট ফর্ম। আবার কামটাকে ভাবের 3 নাম্বার, তাই না? তাহলে যেহেতু এখানে ইয়েস্টারডে অতীত নির্দেশক বোঝাচ্ছে, এখানে কি হবে? ভাবের পাস্ট ফর্ম বসবে। অর্থাৎ রনি কাম হোম ইয়েস্টারডে। 2 নম্বরে বলছে আই ড্যাশ গো ইন্ডিয়া লাস্ট ইয়ার। আই ড্যাশ গো ইন্ডিয়া লাস্ট ইয়ার। এখানে লাস্ট ইয়ার মানে কি? গত বছর। লাস্ট ইয়ার মানে কি? গত বছর। সেমন এটা, এটা কি বছর চলেছে? 2025 সাল চলতেছে। এটা মূলত লাস্ট ইয়ার অথবা মানে গত বছর, অর্থাৎ 2024 সালকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু 2024 সাল চলে গেছে, পার হয়ে গেছে, অর্থাৎ গত বছর বোঝাচ্ছে, যা মূলত অতীতকে নির্দেশ করতেছে। তাহলে আমরা জানি যে বাক্যের মধ্যে অতীত নির্দেশক শব্দ অথবা পাস্ট থাকলে কি হবে? ভাবের পাস্ট ফর্ম বসবে, ভাবের 2 নাম্বার বসবে। তাহলে যেহেতু লাস্ট ইয়ার অতীত নির্দেশক বুঝাচ্ছে, এজন্য কি হবে? গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন। গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন। যেমন গো, ওয়েন, গন। গো, ওয়েন, গন। গোটা হচ্ছে ভাবের ব্যস্ত এবং ওয়েন, ওইটা হচ্ছে ভাবের পাস্ট ফর্ম এবং গনটা হচ্ছে ভাবের 3 নাম্বার রূপ। ক্লিয়ার? রুলস 7 নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর রুলস 7 নিয়ে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে রুলস 8 চলে যায়। রুলস
8 মাইন্ড would you mind তারপরে do you mind would you mind do you mind তারপরে cannot help could not help এরপরে মূলত আইএনজি যুক্ত ভাব হবে আইএনজি যুক্ত ভাব হবে। এই ক্লাস শেষে রেকর্ড থাকবে আচ্ছা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন তাই ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভাব ক্লাসের নোট আমি দিয়ে দিচ্ছি, লেকচার শিটটা আগেই দিয়ে দিচ্ছি। তো যারা আজকে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন কিংবা যারা লেকচার শিটটা পান না তার মূলত এগুলো নোট করে রাখবেন, তাহলে ক্লাসগুলো ডিলিট হয়ে গেল নোটগুলো পেয়ে যাবেন। যেহেতু ফেসবুক 30 দিনের বেশি লাইভ ক্লাস সিকিউর রাখে না, এই জন্য মূলত আপনারা প্রতিটা ক্লাসে নোট করে রাখবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে দেখো রুলস আর্টে আছে মাইন্ড উড ইউ মাইন্ড ডু ইউ মাইন্ড তারপরে ক্যান নট হেল্প কুড নট হেল্প এর পরে মূলত আইএনজি যুক্ত ভাব বসে। বাক্যের মধ্যে যদি মাইন্ড উড ইউ মাইন্ড ডু ইউ মাইন্ড ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকে তাহলে মূলত এরপরে আইএনজি যুক্ত ভাব বসে। এরপরে কি বসে? আইএনজি যুক্ত ভাব বসে, অর্থাৎ ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এই রুলস আর্ট থেকে যে কোনো চাকরির পরীক্ষা 1 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। রুলস আর্ট থেকে যে কোনো চাকরির পরীক্ষা 1 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে সবসময় মাথায় রাখবেন যে মাইন্ড উড ইউ মাইন্ড ডু ইউ মাইন্ড ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প এরপরে মূলত আইএনজি যুক্ত ভাব বসে। আচ্ছা যেমন দেখুন উড ইউ মাইন্ড টু টেক সিম্পলি এ কাপ অফ কফি। 8 নম্বরে দেওয়া আছে উড ইউ মাইন্ড dash to take a simple of cup of coffee a cup of coffee। আচ্ছা ভালো করে লক্ষ্য করুন প্রশ্ন বলেছে would you mind dash to take simple a cup of coffee, তাহলে would you mind dash to take simple a cup of coffee, তাহলে দেখুন বাক্যের মধ্যে would you mind আছে তারা, তাহলে আমরা জানি যে mind would you mind do you mind cannot help could not help এগুলো থাকলে মূলত আইএনজি যুক্ত ভাব বসবা। তাহলে যেহেতু এখানে বাক্যের মধ্যে would you mind দেওয়া আছে এজন্য কি হবে? আইএনজি যুক্ত ভাব দেওয়া আছে, ভাব হবে। যেহেতু এখানে টু টেক আছে তাহলে উত্তর কি হবে? টেকিং হবে। কি হবে? টেকিং হবে। অর্থাৎ would you mind taking simply a cup of coffee, would you mind taking। আর যে বোন রেকর্ড থাকবে সেটা মূলত পেইড ব্যাচে ক্লাস হলো, পেইড ব্যাচে ক্লাস করা আছে বোন রেকর্ড থাকবে, কিন্তু ফ্রি ক্লাস করে 30 দিনের বেশি রেকর্ড থাকবে না। আচ্ছা 8 নাম্বার দেওয়া আছে would you mind give me the book, would you mind give me
আচ্ছা, give me the book। 2 নাম্বার দেওয়া আছে he cannot help, he cannot help dash to the assignment। আচ্ছা, 1 নাম্বার দেওয়া আছে would you mind dash give me the book, would you mind dash give me the book। আর 2 নাম্বার দেওয়া আছে he cannot help dash do the assignment। আচ্ছা, সঠিক উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখুন। আচ্ছা, পাবেন না তাও 30 সেকেন্ড অপেক্ষা করুন, আমি আবার বুঝে দেবো, সমস্যা নাই। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে করে সবাই দেখার সুযোগ পাওয়া। ভালো করে লক্ষ্য করুন, আমাদের ফ্রি ক্লাসের জন্য যুক্ত হয়েছেন মূলত 7 থেকে 8,000 স্টুডেন্ট, অথচ আপনাদের এতক্ষণে আধা ঘন্টাতে ক্লাস হয়ে যাচ্ছে লাইক মাত্র 122টা। এছাড়া আপনাদের যদি রেসপন্স কম থাকে তাহলে ফ্রি ক্লাস আর হবে না মূলত। অথচ আমি যদি 50 জন যদি 2টা করে শেয়ার করতো তাহলে 100 শেয়ার হয়ে যেত, কিন্তু যেহেতু আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করেন না, সেক্ষেত্রে ফ্রি ক্লাসটা মনোভাবটা নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো ঈদ পর থেকে আর কোনো ফ্রি ক্লাস পাবেন না। যদি অনলাইনে যদি এমন কোনো টিচার থাকে যে আপনাদের রেগুলার একদম বেসিক টপিক ভিত্তিক ক্লাস নেয়, তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি সারা জীবন আপনাদের ফ্রি ক্লাস দেবো। এমন কোন টিচার পাবেন না যে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আপনার একদম বেসিক শূন্য থেকে ক্লিয়ার করে দেবে এবং প্রতিদিনই ক্লাস নেবে, এমন কোন টিচার অনলাইনে নাই। আমি বলি প্রতিদিনই ক্লাস নেই, প্রতিদিনে। গত 2 দিন মূলত ক্লাস মিস হয়ে যাচ্ছে, কারণ ছিল না, এই জন্য। আজকে যেমন কারণ আছে, এই জন্য আজকে ক্লাস হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছি, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন তাও সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। এখানে তো মানে শ্বশুর বাড়িতে পাত্র পাত্র দেখতে আসতেছে না, চলো চুপচাপ কুটে বসে থাকতে হবে। এখানে যেহেতু শেখার জন্য আছেন, এই জন্য চর্চা থাকতে হবে, অ্যান্সার গুলো বলতে হবে। পারলে আরো ক্লিয়ার হয়ে যাবে, না পারলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু পারলেও বলবেন, না পারলেও বলবেন, আর যদি আপনি চুপ করে থাকেন তাহলে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে না। আচ্ছা, আমরা আছে would you mind just give me the book, would you mind just give me the book। তাহলে এখানে দেখুন would you mind দেওয়া আছে, বাক্যের মধ্যে যদি mind, would you mind, do you mind, cannot help, could not help থাকে, তাহলে এর পরে মূলত কি হবে, আইএনজি যুক্ত ভাব হবে। বাক্যের মধ্যে যদি mind, would you mind, do you mind, cannot help অথবা could not help থাকে, তাহলে মূলত এরপরে কি হবে, আইএনজি যুক্ত ভাব হবে। তাহলে লক্ষ্য করুন, বাক্যের প্রথমে would you mind দেওয়া আছে, বাক্যের প্রথমে কে দেওয়া আছে, would you mind দেওয়া আছে, ভাবকে দেওয়া আছে কে, তাহলে যেহেতু would you mind দেওয়া আছে, এর জন্য কি হবে, আইএনজি যুক্ত ভাব হবে। তাহলে give এর সঙ্গে আইএনজি যুক্ত হলে কি হবে, giving হবে। 2 নম্বরে দেওয়া আছে he cannot help dash to the assignment, he cannot help dash to the assignment। এগুলো জানা থাকলে রুলসগুলো আপনাদের ক্লিয়ার হলে ফ্রি হ্যান্ড রাইটিং করে লিখতে পারবে, নিজে নিজে ইংরেজিতে রচনা, প্যারাগ্রাফ, কথা বলতে পারবেন, সব করতে পারবে। যে আপনাকে জানাতে হবে যে বাক্যে কোথায় গিয়ে বসবে। যেমন দেখা যায় would you mind, mind, do you mind, cannot help, could not help থাকলে আইএনজি যুক্ত ভাব হবে। এখানে আপনার একটা সেন্টেন্স ক্লিয়ার হয়ে গেল, আবার এখানে রাইট ফর্ম ভাবে একটা রুলস ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখুন 2 নম্বর he cannot help dash to the assignment,
এই যে কিন্তু ক্যান নট হেল্প দেওয়া আছে, বাক্যের মধ্যে চোখনি মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকবে, তখন কি হবে? আইএনজি যুক্ত ভাব হবে। এখানে কি দেওয়া আছে? ভাবটি দেওয়া আছে, টু দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে ক্যান নট হেল্প আছে, এর জন্য কি হবে? আইএনজি যুক্ত ভাব হবে। তাহলে ডু এর সঙ্গে আইএনজি যুক্ত করলে কি হবে? ডুইং হবে। হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। রুলস ৮ নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে ফেলেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে রুলস ৯ চলে যায়। হ্যাঁ, যারা আগে ক্লাসগুলো করতে পারেননি করতে পারবেন। আগের ক্লাসগুলো মূলত আর ২০ দিনের মতো রেকর্ড থাকবে। আগের ক্লাসগুলো মূলত আর ২০ দিনের মতো রেকর্ড থাকবে। এছাড়া ক্লাসটা দ্রুত করেন, নোট করেন। আর যারা ওয়াইফাই ব্যবহার করেন, ওয়াইফাই ইউজ করেন, তাদের মতো লাইভটা ডাউনলোড করে নিতে পারবেন। রুলস ৯। আচ্ছা, বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যাস থাকে তাহলে মূলত ভাবে পাস্ট ফর্ম বসবে। বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যান্সি থাকে তাহলে মূলত ভাবে পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ ভাবে ২ নাম্বার রূপ বসবে। যেমন দেখুন, ১ নাম্বারে দেওয়া আছে আই উইশ, আই উইশ আই ড্যাশ উইন দ্য গেম। আই উইশ আই ড্যাশ উইন দ্য গেম। তাহলে অপশনে কি দেওয়া আছে? উইশ অথবা ফ্যান্স থাকলে কি হবে? ভাবে পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ ভাবে ২ নাম্বার রূপ বসবে। তাহলে দেখুন এখানে উইশ আছে, আই উইশ আই ড্যাশ উইন দ্য গেম। তাহলে আমরা জানি যে যে কোনো বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফাঁসে এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা উল্লেখ থাকে তাহলে ভাবে পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ ভাবে ২ নাম্বার রূপ বসবে। তাহলে যেহেতু এখানে উইশ দেওয়া আছে এই জন্য কি হবে? ভাবে পাস্ট ফর্ম বসবে। তাহলে উইন এর পাস্ট ফর্ম কি হবে? অন। ওয়ানটা কি? ভাবে পাস্ট ফর্ম, তাই না? উইশ অন, উইন অন। তাহলে আই উইশ আই ওয়ান দ্য গেম। ঠিক আছে? I wish I sing a sweet song. ১ নাম্বার দেওয়া আছে I wish I dash sing a sweet song. ১ নাম্বার দেওয়া আছে I wish I dash sing a sweet song. তারপরে দেওয়া আছে I fancy I dash fly in the sky. I fancy I dash fly in the sky. আচ্ছা দেখুন, তাহলে দেওয়া আছে উইশ অথবা ফার্স্ট দ্বারা কি হবে? ভাবে পাস্ট ফর্ম বসবে। ১ নম্বরে দেওয়া আছে আই উইশ আই ড্যাশ সিং এ সুইট সং। ২ নম্বরে দেওয়া আছে আই ফ্যান্সি আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা দেখি আপনারা যারা পাবেন উত্তরটা ছটপট কমেন্ট বক্সে লিখুন। আর যারা পাবেন না তারা মূলত ৩০ সেকেন্ড অপেক্ষা করুন, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। এখন যদি আপনি চাকরির প্রক্রিয়া টিকতে চান, এখন যদি আপনি চাকরির প্রক্রিয়া ভালো কিছু করতে চান তাহলে মূলত আপনাকে বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে আগের মতো শুধু বিগত সাল চাকরির প্রশ্ন পড়ে এখন আর চাকরির প্রক্রিয়া টিকতে পারবেন না। এখন তো বিগত সালে চাকরির প্রশ্নগুলো দেখতেছেন, সাম্প্রতিক যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে সে প্রশ্নগুলো তো দেখতেছেন। বেসিক ক্লিয়ার না থাকলে টিকতে পারবেন না। ৬ মাস, বেশি না, মাত্র ৬টা মাস বেসিক সহকারে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই ৪টা সাবজেক্ট ক্লিয়ার করেন, দেখবেন চাকরির পরীক্ষা আপনি টিকে থাকবেন। আপনাকে ১০০টা পরীক্ষা দিয়ে একটা চাকরি টিকতে হবে না, আপনি ১০০টা চাকরি দিলে ১০০টাতে টিকবেন। বেসিক ক্লিয়ার থাকলে কেউ মানে পিছনে ফেলাইতে পারবে না। বেসিক ক্লিয়ার থাকলে চাকরি হবে। যেমন এই ক্লাসগুলো যেগুলো করতেছেন
এই কাজগুলো করে যদি আপনি চাকরি করবেন না, চাকরি না করে টিউশন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বেসিক বেসিক যদি ক্লিয়ার থাকে তার সারা জীবন কাজে লাগবে। ক্লাস কি ভালো লাগতেছে, বুঝতে পারতেছেন, নাকি কঠিন লাগতেছে? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের কি ক্লাসটা ভালো লাগতেছে, ক্লাস করে বুঝতে পারতেছে, নাকি ক্লাসটা কঠিন লাগতেছে? আচ্ছা দেখুন, এক নম্বরে দেওয়া আছে আই উইশ আই ড্যাশ সিং এ সুইট সং। আই উইশ আই ড্যাশ সিং এ সুইট সং। দেখুন এখানে উইশ দেওয়া আছে। তারা বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যান্সি থাকে তাহলে কি হবে? ভাবের পাস্ট ফর্ম বসবে। তাহলে এখানে সিংটা কি? ভাবের পাস্ট ফর্ম অথবা ভাবের এক নাম্বার রূপ। যেহেতু এখানে উইশ দেওয়া আছে এজন্য উইশের পরে কি হবে? ভাবের পাস্ট ফর্ম বসবে অথবা ভাবের ২ নাম্বার রূপ বসবে। তবে সিং, সিং এর পাস্ট ফর্ম কি হবে? স্যাং হবে। কি হবে? স্যাং হবে। ক্লিয়ার? ২ নাম্বার হচ্ছে আই ফ্যান্সি আই I fancy I dash fly in the sky. সেখানে দেখুন ফ্যান্সি উল্লেখ আছে। তাহলে বাক্যের মধ্যে উইশ অথবা ফ্যান্সি থাকে তাহলে কি হবে? ভাবের পাস্ট ফর্ম বসবে। কিন্তু এখানে যেহেতু ফ্লাই দেওয়া আছে, ফ্লাইটা কি? ভাবের ব্যাস ফর্ম। ফ্লাইটা কি? ভাবের ব্যাস ফর্ম। কিন্তু যেহেতু এখানে ফ্যান্সি দেওয়া আছে এর জন্য কি বসবে? ভাবের পাস্ট ফর্ম বসবে। তাহলে ফ্লাই এর পাস্ট ফর্ম কি হবে? ফ্লু হবে। I fancy I flew in the sky. রুলস ৯ নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে ফেলুন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। রুলস ১০। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভাবের ব্যাস ফর্ম। আবার ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভাবের পাস্ট ফর্ম। মূলত এই রুলস ১০ থেকে যে কোনো চাকরি পরীক্ষায় ১ মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের কারণে, আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার না দেওয়ার কারণে মূলত ফ্রি ক্লাস পাবেন না। আপনারা আপনাদের ফ্রি ক্লাসটা নষ্ট করতেছেন। আপনারা ছাড়া আমরা আজীবন ফ্রি ক্লাস নেবো, সমস্যা নাই। কিন্তু যেহেতু আপনারা মন থেকে চান না, আপনারা সবাই ক্লাসটা করতেছেন কিন্তু মূলত লাইক নাই, শেয়ার নাই, কমেন্ট নাই, এর জন্য মূলত আপনাদের ফ্রি ক্লাস নেওয়ার মতো আমারও আর রেসপন্স নাই। আচ্ছা দেখুন, মূলত এই রুলস ১০ থেকে যে কোনো চাকরির পরীক্ষায় ১ মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। মূলত রুলস ১০ থেকে যে কোনো চাকরির পরীক্ষায় ১ মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ।
যে কোনো চাকরির পরীক্ষায় রুলস 10 থেকে 100% কমন থাকবে। আমি বিগত সারা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি যে রুলস 10 থেকে মূলত যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা দেখুন, তাহলে বাক্যের মধ্যে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে যদি টু থাকে তাহলে ভাবের ব্যাস ফর্ম বসবে। আর যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট থাকে তাহলে ভাবের পাস্ট ফর্ম বসবে। যেমন দেখুন, ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং। এক নাম্বার আছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ give up smoking. 3 number, the it is hard time to do the work. It is high time to do the work. এই যে আপনাকে এগুলো করাচ্ছে, যে উদাহরণগুলো করাচ্ছে, এগুলো সবগুলো বিগত চাকরির প্রশ্ন আছে। আমি এগুলো একটাও নিচ থেকে দিচ্ছে না। যেমন ইট ইজ হাই টাইম উই ড্যাশ গিভ আপ স্মোকিং, এটাও বিগত চাকরির প্রশ্ন আছে। আবার ইট ইজ হাই টাইম টু ড্যাশ ডু দ্য ওয়ার্ক, এটা বিগত চাকরির প্রশ্ন আছে। আমি সবগুলো বিগত চাকরির প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে আপনাদের বুঝাই দিচ্ছে, এগুলো একটা নিচ থেকে দিচ্ছে না। হয়তো লিখে দিচ্ছে না যে কোনটা কোন চাকরির পরীক্ষা আছে, কারণ লিখে তো অনেক সময় লাগবে। আচ্ছা দেখুন, তাহলে উল্লেখ করা আছে বাক্যের মধ্যে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস টু থাকে তাহলে ভাবের ব্যাস ফর্ম বসবে। আচ্ছা এখানে দেখুন, ইট ইজ হাই টাইম, এর পরে কি দেওয়া আছে, টু দেওয়া আছে। তাহলে ইট ইজ হাই টাইম এর পরে টু দেওয়া আছে, তাহলে তারপরে কি বসবে, ভাবের ব্যাস ফর্ম বসবে, তাই না? তাহলে ইটস টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভাবের ব্যাস ফর্ম। তাহলে যেহেতু এখানে ইট ইজ হাই টাইম এর পর টু দেওয়া আছে, এর জন্য কি বসবে, ভাবের ব্যাস ফর্ম অর্থাৎ ডু বসবে। ক্লিয়ার? 2 নম্বরে বলছে, আচ্ছা তারপরটা দেখুন, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তো সাবজেক্ট তো সবাই চেনা আছে, তাই না? আচ্ছা দেখুন, এক নাম্বার দেওয়া আছে ইট ইজ হাই টাইম, কিন্তু হাই টাইমের পরে উই দেওয়া আছে, তাহলে উইটাকে সাবজেক্ট। ইট ইজ হাই টাইমের পরে উই দেওয়া আছে, উইটাকে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে কি বসবে, ভাবের পাস্ট ফর্ম বসবে। তাহলে এখানে যেহেতু গিভ দেওয়া আছে, তাহলে গিভ এর পাস্ট ফর্ম কি হবে, গ্যাভ হবে। কি হবে, গ্যাভ হবে। ক্লিয়ার? আচ্ছা দেখি এবার আপনারা কোন দিকে, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। It is high time you change your bad habit. You change your bad habit. 3 নম্বর দেওয়া আছে it is high time to change your food habit. It is high time to dash change your food habit. Food habit. 3 নম্বরে দেওয়া আছে it is high time we give up smoking. It is high time you give up smoking. It is time you
it is time you realize your mistake. Realize your mistake. তাহলে ভালো করে লক্ষ্য কর, এক নম্বর দেওয়া আছে it is high time you just change your bad habit. 2 number দেওয়া আছে it is high time to just change your food habit. 3 number দেওয়া আছে it is time you just realize your mistake. যারা পারবেন তারা দ্রুত ছটপট কমেন্ট বক্সে উত্তরটা লিখুন, আর যারা পারবেন না তার 30 সেকেন্ড অপেক্ষা করুন, আমি আবার খুঁজে দেবো, সমস্যা না। যা বলেন না কেন, যারা বর্তমানে লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন তারা যদি বেসিক ক্লিয়ার না করেন তাহলে কোনোদিন চাকরির পরীক্ষায় টিকতে পারবো না। এই জন্য যে কোর্সে ভর্তি হন না কেন, যেখানে ক্লাস করেন না কেন, বেসিক ছাড়া ক্লাস করবে না, সবসময় শর্টকাটের বিরুদ্ধে যান। এখন যেহেতু শর্টকাট পরে এখন লাভ হবে না, এই জন্য শর্টকাটের বিরুদ্ধে চলে যান, তবে জীবনে ভালো কিছু করতে পারবেন। এছাড়া ক্লাস করে মিস করতেছেন, তারপরে হচ্ছে আমাকে ক্লাস করে পাবে না, পরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলে আর এভাবে শিখতে পাবে না। ফ্রি ক্লাস থেকে অনেকেরই রেসপন্স নাই, কারণ প্রথমে লাইভে তো অনেকে যুক্ত হয়েছিল, এখন তো অনেকেই না। এরা মূলত চাকরির পক্ষে টিকতে পারবে না। যখন এরা চাকরির পক্ষে টিকতে পারেন তখন দেশটা হচ্ছে দেশ খারাপ, কুশ না, এটা সমস্যা ওটা সমস্যা, এগুলো দোষটা কিন্তু নিজেরা পড়ে না। বুঝতে পারছেন, এটা হচ্ছে বাঙালি শুধু অন্যের দোষ খুঁজে পায়, নিজে কষ্ট করতে চায় না, মানে শুয়ে বসে থেকে সাফল্য অর্জন করতে চায়, জীবনে সম্ভব না। এই জন্য চাকরির পক্ষে টিকতে চায়, জীবনে ভালো কিছু অর্জন করতে চায়, চাকরির পরীক্ষায় টিকতে চাইলে, জীবনে ভালো কিছু অর্জন করতে চাইলে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য অর্জন করতে পারবে না, কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম কখনো বেইমানি করে না, পরিশ্রম করলে সফলতা আপনা আপনি চলে আসবে আপনার কাছে। আর যদি আপনি পরিশ্রম না, এখন যদি স্বপ্ন দেখেন আমি বিজনেস ক্যাডার হব, আমি শিক্ষক হব, আমি ডাক্তার হব, আমি এটা হব, আমি ওটা হব, কিন্তু যদি পরিশ্রম না করেন তাহলে স্বপ্ন থেকে যাবে। আর একটা জিনিস কি জানেন, সামূহিক ভাবে যে আমি আজকে না কাল থেকে পড়াশোনা করবো, কাল না পরশু থেকে পড়াশোনা করবো, এটা জীবনে কালটাই চলে আসবে না। বিশ্বাস না হলে আপনার সঙ্গে মোকাবেলা করে অথবা আপনার অতীত নিয়ে ভেবে দেখুন, যে অনেক সময় বলেছেন যে আজকে না কালকে পড়বো, এখন না পরে পড়বো, এরপরে কালটা আপনার জীবনে আসেনি। এর জন্য চাকরির পক্ষে টিকতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম ছাড়া জীবনের সফলতা অর্জন করতে পারবে না। আচ্ছা দেখুন, এক নম্বরে দেওয়া আছে, এক নম্বরে দেওয়া আছে it is high time you that change your bad habit. It is high time you change your bad habit. তাহলে দেখুন it is high time এর পর you দেওয়া আছে, ইউটা কি সাবজেক্ট, তাহলে আমরা জানি it is time অথবা it is high time এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরে কি বসবে, ভার্বের past form বসবে। it is time অথবা it is high time এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি বসবে, ভার্বের past form বসবে। তাহলে যেহেতু এখানে it is high time এর পরে সাবজেক্ট দেওয়া আছে, এর জন্য কি বসবে, ভার্বের past form বসবে। যেহেতু এখানে চেঞ্জ আছে, চেঞ্জটা কি, ভার্বের past form, এর জন্য কি বসবে, চেঞ্জ বসবে, চেঞ্জ, তো ভার্বের past form বসবে। 2 নম্বরে দেওয়া আছে it is high time, it is high time এর পর টু দেওয়া আছে, তাহলে আমরা জানি যে it is time অথবা it is high time এর পরে যদি টু দেওয়া থাকে তাহলে ভার্বের past form বসবে। it is time অথবা it is high time এর পরে যদি টু দেওয়া থাকে তাহলে মূলত ভার্বের past form বসবে। যেহেতু এখানে চেঞ্জ অর্থাৎ ভার্বের past form দেওয়া আছে, এর জন্য কি বসবে, চেঞ্জ বসবে, অর্থাৎ ভার্বের past form বসবে। it is time অথবা it is high time plus subject plus ভার্বের past form, আর it is time অথবা it is high time plus to plus ভার্বের past form। 3 নাম্বার দেওয়া আছে it is time, it is time you, অর্থাৎ it is time এর পরে যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ it is time অথবা it is high time plus subject plus ভার্বের past form, তাহলে it is time এর পরে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে কি হবে, ভার্বের past form বসবে। তাহলে it is অর্থাৎ কি দেওয়া আছে, ভার্বের past form, তাহলে ভার্বের past form হবে। আমি একটা কথা আপনাদের বারবার বলতেছি, তারপর যদি বুঝতে না পারেন তাহলে আশা করি আর কোনোভাবে বোঝানোর সাধ্য না।
ক্রুজ 10টা যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে ফেলুন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ শুরু থেকে ক্লাস করতেছেন, তাদেরকে আমার ক্লাস ভালো লাগতেছে? ক্লাস করে কি সহজে বুঝতে পারতেছেন? ক্লাস করে কি আপনার উপকার হচ্ছে? ক্লিয়ার হয়ে যাচ্ছে রাইট ফ্রম আ ভার্ব? তো আরো আরো 4-5টা রুলস বাকি আছে, একটু করে দিচ্ছি। জাস্ট 2টা মিনিট অপেক্ষা করুন, আপনার জীবনটা বলতে চাবো ইনশাল্লাহ। আরো 3-4টা রুলস আছে, এগুলো পরে করে দিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করুন। আমাদের ফি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি 7টা লাইভ ক্লাস পাবেন, 7টা লাইভ ক্লাস পাবেন, আবার 30টা পরীক্ষা দিতে পারবেন, তাও আবার গুগল ফর্মে। আবার লেকচার শিট পাবেন, লেকচার শিট পাবেন, আর জীবন রেকর্ড সুবিধা পাবেন, আজীবন রেকর্ড সুবিধা পাবেন এবং গাইডলাইন পাবেন পাবেন। তো মূলত আমাদের এই কোর্সে ভর্তি 410 টাকা পরে শেষ, একমাত্র 5 জন সুযোগ পাবেন, আর মাত্র 5 জন 410 টাকায় ভর্তির সুযোগ পাবেন। ভর্তির সুযোগ পাবেন 013-22-58-47 বিকাশ অথবা নগদ সেন্ড মানি। তো শুনুন, আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত সেখানে মূলত 7টা লাইভ ক্লাস থাকবে, সেখানে মূলত 7টা লাইভ ক্লাস থাকবে। প্রত্যেকটা ক্লাসে অনেক তথ্যবহুল হবে এবং ক্লাসগুলো এতটা বেস্ট হবে যে এই ক্লাস ছাড়া আপনাদের আলাদা করে কোনো বই নোটের প্রয়োজন হবে না। যদিও আমি লেকচার শিট দেব, তবে ক্লাসগুলো করার পরে আপনার ইংরেজির প্রতি দুর্বলতা সারা জীবনের জন্য কেটে যাবে এবং এই ক্লাসগুলো করার পরে আপনি টিউশনিতে, কোচিং এ, প্রাইভেট স্কুলে, কলেজে, আপনি যে কোনো জায়গায় ইংরেজিতে বেসিক ভালো লেকচার মারতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি ভবিষ্যতে কোনো চাকরি করবেন না, যে বাসায় বসে থেকে শুধু টাকা ইনকাম করবেন, তাহলে এই 7টা লাইভ ক্লাস করে আপনি বাসায় টিউশন করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন। 30 প্লাস পরীক্ষা, যে টপিকটা শেষ হয়ে যাবে ওই টপিকের উপরে পরীক্ষা হবে। পরীক্ষা নিলে বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোন জায়গায় সমস্যা থাকে তাহলে আমি নিজে আপনাকে হাতে করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। অথবা বেশি চিনে যদি ওই টপিকের উপরে সমস্যা থাকে তাহলে ওই বিষয়ের উপরে আরো ক্লাস নেওয়া হবে, লেকচার শিট দেওয়া হবে। প্রতিটা ক্লাস যেমন আজকে রাইট ভাবে ক্লাস হচ্ছে, এই ক্লাস পরে আপনি লেকচার শিট পেয়ে যাবেন। লেকচার শিট গুলো আপনি প্রিন্ট আকারে বের করে নিতে পারবেন। যারা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তারা মূলত দেখছেন যে লেকচার শিট গুলো কেমন হবে। এই লেকচার শিট গুলো থাকা বইয়ের প্রয়োজন হবে না, আর জীবন রেকর্ড সুবিধা থাকবে। যেহেতু ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে যে 30 দিনের বেশি লাইভ গুলো রেকর্ড থাকবে না, তো আমি নিজে প্রতিটা ক্লাস, যে ক্লাসগুলো হয়ে যাবে ওই ক্লাসগুলো ডাউনলোড করে আপনাদের পিডিএফ আকারে দিব।
যাতে আজ থেকে 100 বছর পর ক্লাসগুলো আপনাদের কাছে থেকে যাবে। গাইডলাইন, ইংরেজিতে কিভাবে ভালো করতে হয়, ইংরেজিতে কিভাবে 0 থেকে টপার হতে হয়, ইংরেজিতে কিভাবে বেসিক একদম পানির মতো ক্লিয়ার করতে হয়, A to Z আমি নিজে আপনাকে গাইডলাইন দেব। একবারে ইংরেজি বেসিক গ্রামার 0 থেকে একদম টপার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইংরেজি গ্রামারে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। বিশেষ পার্মানেন্ট নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকরণ, ETO, ব্যাংক, নন ক্যাডার সকল চাকরির প্রস্তুতির জন্য ইংরেজি কাভার হয়ে যাবে। এবং এই কোর্স করার পরে যে কোনো চাকরি, যেমন নিবন্ধনে ইংরেজিতে 25-25 পাবেন, প্রাইমারিতে ইংরেজিতে 20-20 পাবেন। যে কোনো চাকরির পক্ষে আপনি 100% ইংরেজি কাভার করতে পারবেন। তো দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই কোর্সে মূলত 100 জনকে 410 টাকায় ভর্তির সুযোগ দিয়েছিলাম, তার মধ্যে 95 জন ভর্তি হয়ে গেছে, আরো অনেকে ভর্তির কথা বলছে। তো শুধুমাত্র আজকের জন্য মাত্র 5 জনকে 410 টাকায় ভর্তির সুযোগ দেব। যে 5 জন আগে 410 টাকা সেন্ড মানি করবে, শুধুমাত্র সে 5 জনের সুযোগ পাবে, আর কেউ সুযোগ পাবে না। এই 5 জন হয়ে গেলে আপনাদেরকে আগামীকাল থেকে 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড, 1 পয়সা কম হবে না। আর আজকে যে 5 জন ভর্তি হবে, এই 5 জনকে 410 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড, 1 পয়সা কম হবে না। তো যদি ভর্তি হতে চান তাহলে দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে বেশি না 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট জানা দেন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন অর্থাৎ বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করবেন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। অথবা যারা টাকা পাঠাচ্ছেন তার টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন আমি এখনই সবাই কমেন্ট দেখতেছি, কমেন্টের মাধ্যমে আপনাকে আমি এখনই মেসেজ করে রাখতেছি, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। মাথায় রাখবেন, যত সুযোগ পাবেন মাত্র 5 জন, সুযোগ পাবেন কতজন? মাত্র 5 জন। এই 5 জন হয়ে গেলে আর কেউ 410 টাকায় ভর্তির সুযোগ পাবেন না, ভর্তি একদম ক্যান্সেল হয়ে যাবে। আর এই ক্লাসটার মতো ভর্তি শেষ হলে খুব দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে। সবার রিকোয়েস্টে এই ব্যাচের ক্লাস মূলত ঈদ পরে শুরু হয়ে যাবে। এখন দেখুন, এই 410 টাকা থেকে দিয়ে আপনাকে 7টা লাইভ ক্লাস, 30টা পরীক্ষা, আবার আজীবন কোর্স সুবিধা, আবার লেকচার শিট, আবার গাইডলাইন, এত সুযোগ বাংলাদেশে আর কেউ দেবে না। বাংলাদেশের সব থেকে কম দামে আমি পড়াচ্ছি এবং সব থেকে বেশি ভালো সার্ভিস আমি দিচ্ছি। এই জন্য যদি ভর্তি হতে চান তাহলে দ্রুত এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 থেকে সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন অর্থাৎ বিদ্যুৎ স্যার পেজে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট চালাবেন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। অথবা এই টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাচ্ছেন, তাহলে আমি সবার কমেন্ট দেখতেছি, এখনই আপনাকে মেসেজ করে রাখবো, তাহলে ক্লাস শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। মাথায় রাখবেন, প্রথম যে 5 জন টাকা পাঠাবেন তো 5 জনের সুযোগ পাবেন। এখন মজার বিষয় কি জানেন, যে অনেকের কাছে 410 টাকা নিয়ে বেশি হওয়া যাচ্ছে, কিন্তু একবার ভালো করে মাথা দিয়ে ভেবে দেখুন যে আমরা যে মাসে মাসে এমবি তুলে অথবা সপ্তাহে সপ্তাহে এমবি তুলে, এই এমবি তুললে কিন্তু আমাদের 200-300-400 টাকা অপচয় হয়ে যায়। আচ্ছা, এই এমবি দিয়ে আমরা কি করি? রিলস দেখি, টিকটক দেখি, কোথায় ফেসবুক চালাই, এগুলোর বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাই না। অথচ সেখানে 410 টাকা ভর্তি হলে 7+ লাইভ ক্লাস করতে পাবেন, 30+ পরীক্ষা দিতে পারবেন, আবার লেকচার শিট পাবেন, আজীবন কোর্স সুবিধা পাবেন, তারপরে গাইডলাইন পাবেন। এই লেকচার শিটের মূল্য তো আপনার 400 টাকা পার হয়ে যাবে। প্রতিটা লেকচার শিট প্রিন্ট করা, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন,
আমি কম্পিউটারে টাইপ করে দেবো। তো দেখুন, যারা ভর্তি হতে চান তারা দেরি না করে এখনই এই মুহূর্তে দ্রুত এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না মাত্র 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 10 ডিজিট জানাবেন, অথবা বিদ্যুৎ সার্ভিসে একটা মেসেজ করবেন। তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। মাথায় রাখবেন, 5 জন আর সুযোগ পাবেন না। রুলস 11, আট বেটা হ্যাড রাদার, তারপরে উড বেটার, তারপরে উড রাদার, লেট নিড টু, এরপরে মূলত ভাবের ব্যাস ফর্ম বসে। বাক্যের মধ্যে যদি হ্যাড বেটা হ্যাড রাদার, উড রেদার, তারপরে লেট নিড টু এগুলো থাকে, তাহলে মূলত ভাবের ব্যাস ফর্ম বসে। আচ্ছা দেখুন, বাক্যের মধ্যে যদি হ্যাড বেটা হ্যাড রাদার, উড রাদার, লেট নিড টু প্লাস ভাবের প্লাস ফর্ম। আচ্ছা, তাহলে বাক্যের মধ্যে এগুলো তাহলে কি বসবে? ভাবের প্লাস ফর্ম বসবে। ক্লিয়ার? তাহলে যেমন দেখুন, আই হ্যাড বেটার গো হোম, এক নাম্বারে দেওয়া আছে আই হ্যাড বেটার ড্যাশ গো হোম। তার সঠিক উত্তর কি হবে? আই হ্যাড বেটার ড্যাশ গো হোম। দেখুন এখানে হ্যাড বেটার দেওয়া আছে, তাই না? তাহলে বাক্যের মধ্যে যদি হ্যাড বেটার হ্যাড রাদার উড রাদার থাকে, সাধারণত ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে যেহেতু এখানে বাক্যের মধ্যে হ্যাড বেটার দেওয়া আছে, এই জন্য কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ গো বসবে। ক্লিয়ার? 8 নাম্বার দেওয়া আছে আই নিড টু ডু দা ওয়ার্ক। 2 নাম্বার দেওয়া আছে ইউ উড রাদার স্টে অ্যাট হোম। ইউ উড রাদার স্টে অ্যাট হোম। 3 নাম্বারে দেওয়া আছে ইউ হ্যাড বেটার গো দেয়ার। ইউ হ্যাড বেটার গো দেয়ার। দেখে চা পাবার। যা পাবেন, যার উত্তরটা ছটপট কমেন্ট বক্সে লিখুন। আচ্ছা, পাবেন না তার 30 সেকেন্ড অপেক্ষা করে আমি আবার বুঝে দেবো, সমস্যা নাই।
তাহলে দেওয়া আছে had better, had rather, would better, would rather, let, need to এর পরে মূলত ভাবের ব্যাস ফর্ম। বাক্যের মধ্যে যদি had better, had rather, would better, would rather, let, need to থাকে তাহলে মূলত ভাবের ব্যাস ফর্ম বসবা। তাহলে এক নম্বরে দেওয়া আছে I need to dash to the work। এই সেখানে দেখো need to দেওয়া আছে তাই না? তাহলে বাক্যের মধ্যে যদি need to দেওয়া থাকে তাহলে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবা, অর্থাৎ do বসবে। I need to do the work। 2 নম্বরে দেওয়া আছে you would rather, you would rather, তাহলে বাক্যের মধ্যে হচ্ছে had better, had rather, would better, would rather, let, need to থাকে তাহলে মধ্যে তারপরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে যেহেতু এখানে would rather দেওয়া আছে এজন্য কি বসবে? would rather এর পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ stay। you would rather stay at home। 3 নম্বর দেওয়া আছে you had better dash go there, you had better dash go there, তাহলে যেহেতু এখানে had better উল্লেখ আছে এজন্য কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে, go বসবে। rules, rules 12। আচ্ছা দেখুন আফটার, আফটার মানে কি? পরে। আর বিফোর, বিফোর মানে কি? আগে। তাহলে আফটার মানে কি? পরে, এবং বিফোর মানে কি? আগে। আফটার মানে কি? পরে, এবং বিফোর মানে কি? আগে, তাই না? বিফোর মানে কি? আগে। তাহলে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং আফটার এর আগে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর যেহেতু বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে, তাহলে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর বিফোর এর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লিয়ার? যেহেতু আফটার মানে হচ্ছে পরে, তাহলে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর বিফোর, বিফোর মানে কি? আগে, তাহলে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ মাথায় রাখবেন যে বিফোর মানে হচ্ছে আগে, তাহলে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আফটার মানে হচ্ছে পরে, আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লাসটির মতো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখুন ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, আবার ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, আবার ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। আচ্ছা দেখুন the patient had died before the doctor came, the patient had died before the doctor came, before the doctor came। 2 নম্বরে আছে, তাহলে দেখুন the patient had died before the doctor came, অর্থাৎ the patient died after the doctor had come, the patient died after the doctor had come, after the doctor had come। তাহলে প্রথম বাক্যটি লক্ষ্য করুন the patient had died before the doctor came, তারা, তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে বুঝবেন? এখানে হ্যাড থাকলে বুঝবেন যেটা পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু এখানে বিপদ, তাহলে বিপদের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিপদের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে ক্যাম, ক্যামটাকে পাস্ট ফর্ম, তাই না? আচ্ছা তাহলে বিপদের আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিপদের পরে
পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার যেহেতু এখানে আফটার মানে কি পরে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটারের আগে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেহেতু আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর বিপর মানে হচ্ছে আগে, বিপরের আগে ক্লাসটির মতো পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিপরের পরে ক্লাসটির মতো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্যাসিভ অথবা অ্যাস্টো থাকলে এক্ষেত্রে যদি বিভাব আসে তাহলে সবসময় আর হবে। অ্যাস ইফ অ্যাসিভ অথবা অ্যাস্থ থাকলে এক্ষেত্রে যদি বিভাব আসে তাহলে সবসময় ওয়ার হবে। বিভাব থাকলে সবসময় কি হবে, ওয়ার হবে। তাহলে বাক্যের মধ্যে যদি অ্যাসিভ অথবা অ্যাস্থ থাকে তাহলে এই ক্ষেত্রে বিভাব থাকলে, বিভাবকে এম, ইস, আর, ওয়াস, ওয়ার এগুলো থাকলে সবসময় উত্তর কি হবে, ওয়ার হবে। যেমন দেখুন, হি স্পেক অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। এক নাম্বার হচ্ছে হি স্পেক অ্যাজ ইফ হি as if he dash the leader. অপশন এতে আছে is, বিতে আছে আর, সিতে আছে was, ডিতে আছে were, ডিতে আছে were। তাহলে 2 নম্বরে দেওয়া আছে he act as though he were a hero. He act as though he dash a hero. অপশন এতে আছে where, বিতে আছে was, সিতে আছে আর, ডিতে আছে is। তাহলে ভালো করে লক্ষ্য কর, বাক্যের মধ্যে যদি অ্যাসিভ অথবা অ্যাস্ত থাকে, এক্ষেত্রে যদি বিভাব থাকে, এক্ষেত্রে যদি বিভাব আসে তাহলে সবসময় ওয়ার হবে। বিভাব থাকলে কি হবে, সবসময় ওয়ার হবে। বিভাব কোনগুলো, এস, আর, ওয়াস, আর এগুলো কি বিভাব। আচ্ছা, তাহলে 1 নম্বর দেওয়া আছে হি স্পেক অ্যাজ ইফ হি ডাশ দ্য লিডার। অপশন এতে আছে ইস, বিতে আছে আর, সিতে আছে ওয়াস, ডিতে আছে ওয়ার। বিভাব থাকলে সবসময় উত্তর কি হবে, ওয়ার হবে। হি স্পেক অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। ক্লিয়ার। 2 নম্বরে বলছে হি অ্যাক্ট অ্যাজ তো হি ডাশ এ হিরো। অপশন এতে আছে, অপশন ডিতে আছে ইস, সিতে আছে আর, বিতে আছে ওয়াস, এতে আছে ওয়ার। তাহলে হি অ্যাক্ট অ্যাজ তো হি ওয়ার এ হিরো। সবসময় মাথায় রাখবেন, বাক্যের মধ্যে যদি অ্যাসিভ অথবা অ্যাস্ত থাকে এবং এক্ষেত্রে যদি বিভাব আসে তাহলে সবসময় উত্তর ওয়ার হবে। সবসময় উত্তর কি হবে, ওয়ার হবে। আজকে ভালো লাগতেছে, বুঝতে পারতেছেন নাকি বুঝতে সমস্যা হচ্ছে? আর একটা রুলস করে দিয়ে আজকের মতো ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস করে বুঝতে পারতেছেন, ক্লাস ভালো লাগতেছে? will plus verb plus ing, will plus subject plus past continuous tense, past continuous tense। ভালো করে লক্ষ্য করুন,
হুইল প্লাস ভাব প্লাস আইএনজি। হুইলের পরে যদি শুধুমাত্র ভাব থাকে তাহলে ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আর যদি হুইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ধরো যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোর সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হবে। কিন্তু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স মূলত বুঝতে পারবেন যে আর প্লাস আর প্লাস ভাবের সঙ্গে আইএনজি থাকবে, তাই না? তাহলে ওয়াজ অথবা ওয়ার থেকে কি বুঝবা যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট ইজ অথবা তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারা আর যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে এটা কি মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখুন, হুইল এ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। হুইল এ ডাশ ইন দ্য গার্ডেন a snake bit him. A snake bit him. অপশন এতে আছে ওয়েক, বিতে আছে ওয়েলকিং, সিতে আছে ওয়াস ওয়ার্কিং। 2 নম্বর, হুইল ইন দ্য ফরেস্ট, হুইল ইন দ্য ফরেস্ট। আচ্ছা দেখুন, তাহলে দেওয়া হচ্ছে হুইল প্লাস ভাব প্লাস আইএনজি। যখন হুইল থাকবে, যখন শুধুমাত্র হুইল থাকবে তখন কি হবে? ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আর যখন হুইলের পরে সাবজেক্ট থাকবে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে উইল হি, অর্থাৎ হুইলের পরে কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে। উইল হি, হুইলের পরে কি দেওয়া আছে? হুইল, তারপর কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে। তাহলে এখানে হুইল প্লাস সাবজেক্ট থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কোন কিভাবে বুঝতে পারবো যে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সহজে বুঝতে পারবো যে ওয়াজ অথবা ওয়ার এর সঙ্গে আইএনজি যুক্ত ভাব থাকবে। ওয়াজ অথবা ওয়ার এর সঙ্গে আইএনজি যুক্ত ভাব থাকবে। তাহলে এই যে কেন ওয়াজ তারপর আইএনজি যুক্ত ভাব আছে ওয়ার্কিং, এজন্য সঠিক উত্তর কি হবে? অপশন সি। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে হুইল ড্যাশ ইন দ্য ফরেস্ট হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। অপশন এ তে আছে ওয়েল, বি তে আছে ওয়ার্কিং, সি তে আছে ওয়াজ ওয়ার্কিং। তাহলে এখানে শুধুমাত্র হুইল আছে, আমাদের যখন শুধুমাত্র হুইল থাকবে তখন ভাবের সঙ্গে আইএনজি বসবে। আর যখন হুইলের পরে সাবজেক্ট দেওয়া থাকবে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভাবের সঙ্গে আইএনজি হবে। তাহলে যেহেতু এখানে শুধুমাত্র হুইল দেওয়া আছে তাহলে কি হবে? আইএনজি যুক্ত ভাব হবে, শুধুমাত্র ভাবের সঙ্গে আইএনজি হবে, তো ওয়াজ অথবা ওয়ার বসবে না।
তাহলে যেহেতু এখানে শুধুমাত্র আইএনজি তো ভাব কি আছে ওয়ার্কিং, সঠিক উত্তর কি অপশন বি। আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে করছেন? আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে করছেন? এমন কেউ আছেন যে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছেন? যারা আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছেন তাদের কাছে আজকে ক্লাসটা কেমন লাগলো? আপনারা কি মনে করেন যে আজকে পর রাইট ফর্ম অফ ভার্ব নেওয়ার সমস্যা হবে? আচ্ছা আচ্ছা, যেহেতু এতক্ষণ ধরে ক্লাসে ছিলেন আর 2টা মিনিট অপেক্ষা করুন, হয়তো আপনার সামান্য কথাতে আপনার জীবনটা পড়লে যেতে পারে। যা আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। ফ্রি ক্লাস তো আর এত হবে না, যেমন ঈদ পর থেকে হয়তো আর ফ্রি ক্লাস হবে না, ঈদ পর থেকে হয়তো ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে, তখন শুধুমাত্র বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলবে। তো এই বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হলে আপনি মূলত 60টা লাইভ ক্লাস করতে পারবেন, আবার 30টা পরীক্ষা দিতে পারবেন, 30টা পরীক্ষা দিতে পারবেন, আবার লেকচার শিট পাবেন, আবার আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আজীবন, আবার গাইডলাইন পাবেন, গাইডলাইন পাবেন। কিন্তু ভর্তির সুযোগ পাবেন 410 টাকা মাত্র 5 জন। ভর্তির সুযোগ পাবেন 410 টাকায় মাত্র 5 জন। ভর্তি হতে চাইলে এই নাম্বারে বিকাশ অথবা নগদ সাইন করবেন, তাহলে হয়ে যাবে। তো আমার ক্লাস কি সত্যি আপনাদের ভালো লাগে? আমার ক্লাস করে আপনারা কি সত্যি উপকৃত হচ্ছেন? তো শুনুন, দুঃখের বিষয় আপনারা কিন্তু ফ্রি ক্লাস বেশি পাবেন না। কয়েকটা ফ্রি ক্লাস হয়ে ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে, বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে। তো তো আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। যে কোর্সে ভর্তি হলে আপনার প্র্যাকটিকে একদম পানির মতো সহজ হয়ে যাবে। বিশেষ পারমানেন্ট নিবন্ধন খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইটিও, নন ক্যাডার, ব্যাংক, সহজ চাকরি প্রস্তুতি ইংরেজি একদম জিরো থেকে কাভার হয়ে যাবে। ইংরেজি একদম পানির মতো সহজ হয়ে যাবে, ইংরেজি ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তো দেখুন, আমাদের বেসিক ইংলিশ গ্রামার কথা কি কি থাকতেছে, 7টা লাইভ ক্লাস থাকতেছে। ক্লাস খুব এতটাই বেস্ট হবে এবং এতটাই তথ্যবহুল হবে যে ক্লাসের পরে আর কোনো কিছু লাগবে না। 30+ পরীক্ষা, প্রতিটা টপিক শেষ হয়ে গেলে ওই টপিকের উপর পরীক্ষা হবে। পরীক্ষা নিলে বুঝতে পারবে যে কার কোন জায়গায় সমস্যা আছে। যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমি নিচে আপনাকে হাতে করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা না। লেকচার শিট পাবেন। প্রতিটা ক্লাস শেষে আপনাদের ভর্তি হওয়ার সাথে যে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো, ওই গ্রুপে লেকচার শিট দেবো। লেকচার শিট গুলো আপনারা প্রিন্ট আকারে বের করে নিতে পারবেন, সমস্যা না। আর জীবন রেকর্ড সুবিধা পাবেন, মানে ক্লাস করে আপনি যদি যে কোনো ব্যস্ততার কারণে যাদের বেবি আছে, যারা চাকরি বাকরি করে, তার মধ্যে যদি যে কোনো সমস্যার কারণে ক্লাস করে যদি লাইভে না করতে পারেন, তারপরে যে কোনো সময় রেকর্ড থেকে নিতে পারবেন এবং আজ থেকে 50 বছর পর রেকর্ড থেকে নিতে পারবেন, সমস্যা নাই। গাইডলাইন পাবেন, ইংরেজিতে কিভাবে ভালো করতে হয়, ইংরেজিতে কিভাবে দক্ষ করতে হয়, ইংরেজিতে কিভাবে চিরতরে টপার হতে হয়, সব 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 গাইডলাইন দেবো আমি।
আমি নিজে আপনাদের ইনবক্সে হাতে করে বুঝে দেবো, কোনো সমস্যা নাই। তারপরে ভর্তির সুযোগ পাবেন মাত্র 410 টাকা 5 জন। দুঃখের বিষয় হচ্ছে এটা যে মাত্র 5 জন সুযোগ পাবেন মাত্র 410 টাকা। তো যারা ভর্তি হতে চান তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, অথবা বিদ্যুৎ সার্ভিসে একটা মেসেজ করবেন, তাহলে কাজ শেষে আপনাকে সিলেক্ট গ্রুপে যুক্ত করে দেবো। আমার বাসা থেকে বের হলে 100-250 টাকার মতো অপচয় হয়ে যায়, কিন্তু বিনিময়ে কিছুই পায় না। এমবি তুলে 200-300 টাকা দিয়ে এমবি তুলে মাসে মাসে শুধুমাত্র টিকটকের মানুষের রিলস থেকে লাইক কমেন্ট করে এগুলো দেখে সময় চলে, কিন্তু বিনিময়ে কিছুই পায় না। সেখানে 410 টাকা ভর্তি করে আপনি 1000 টাকারও বেশি উপকার পাবেন। আর 1 টাকার মাধ্যমে লক্ষ টাকা দিয়ে কোনো কোর্সে ভর্তি হলে এত সুযোগ পাবেন না। আমার কাজ তো দেখেন আমি কেমন করে বুঝা, আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, আমার কাজ করে যদি আপনারা বুঝতে পারেন, আমার কাজ যদি আপনাদের মাথায় ঢোকে, তাহলে এই কোর্সে ভর্তি হয়ে যান, দেরি করেন না। যেহেতু মাত্র 5 জন সুযোগ পাবেন, যেহেতু মাত্র 5 জন সুযোগ পাবেন, এই জন্য আর দেরি করেন না, দ্রুত এখনই এই মুহূর্তে ভর্তি হয়ে যান। দেখুন যেহেতু ক্লাস শেষ, এখনই আপনাকে আমি সেই গ্রুপে যুক্ত করে দেবো। যারা ভর্তি হতে চান তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বার বিকাশ অথবা নগদে, বেশি না, মাত্র 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, অথবা বিদ্যুৎ সার্ভিসে একটা মেসেজ করবেন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। যাই হোক, আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মামা মামা বাবা কাকে